হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এখানে সিম আলু কেটে নিয়েছি। আজকে আমি লাউ শাক দিয়ে রান্না করব। এখানে কয়েকটা লাউ শাক আর লাউয়ের ডগা কেটে নিয়েছি। এখন এগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি সব একসঙ্গে করে। এখন এটাতে আমি বসায় দিব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, মরিচ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এটা আমি হাতে মাখায়া দিব। হাতে মাখায়া নিলে ওই তরকারিটা বেশি ভালো লাগে। শীতকালে সিম লাউ শাক অনেক ভালো লাগে। শুটকি মাছ এগুলো ছাড়াই এগুলো রান্না করলে ভালো লাগে। তাই আমি এর মধ্যে শুটকি কিংবা মাছ কোনো কিছুই দিব না। এটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না। এর উপরে আবার শাক দিতে হবে, এই জন্যে বেশি পানি দেওয়া যাবে না, শাক থেকে কিছু পানি উঠবে। চুলায় বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর উপরে আমি কিছু টমেটো কাটা দিয়ে দিব। এগুলো না আগে থেকে কেটে রেখেছিলাম। আবারও ঢাকনা দিয়ে দিব। এর উপরে এখন শাকগুলো দিয়ে দিব। লাউ শাকগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। শীতে এই লাউ শাক খেতে অনেক ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন। যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা অবশ্যই পেয়েছেন, আর যারা খাননি তারা তো এর স্বাদ পাননি। বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো, মাখা মাখা। এর উপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটা খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।